আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর অর্থাৎ উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের 17 নম্বর অর্থাৎ ধারার 17 নম্বর অঙ্কটা সলভ করে দেব। এখানে দেখো 17 নম্বর অঙ্কটা হচ্ছে এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা কি বাস্তবিক কাজে ব্যবহার করা হবে। কীভাবে ধারা অঙ্কগুলো আমরা বাস্তবিক কাজে ব্যবহার করব সেটারই একটা পরীক্ষা বা একটা জানার বিষয়। এখানে লেখা আছে যে 4টি কুকুর 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4 কোণায় দাঁড়িয়ে আছে। এবার প্রতিটি কুকুরকে একই বেগে সরাসরি ডানের কুকুরের দিকে কি চোখ বন্ধ করে অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। এখন চোখ খুললেই আবার ডানের উপস্থিত কুকুরের দিকে একইভাবে অর্ধেক দূরত্ব দৌড়াই। এখন ক নম্বর প্রশ্নটা আছে যে এভাবে দৌড়াতে থাকলে পরিশেষে কুকুরগুলোর অবস্থান কি হবে। তাহলে তারা প্রত্যেকেই কত দূরত্ব অতিক্রম করবে তা প্রমাণ করার কথা বলছে, তা বার করার কথা। তাহলে আমরা লিখতে পারি যে ক নম্বরটা, তারা যদি প্রত্যেকে এরকম ভাবে দৌড়তে থাকে তাহলে এটার অনুসরণ করে আগে আমরা একটু আঁকা দেখি কি বলছে। প্রথমে 4টা কুকুর, যেহেতু বলছে যে 1 কিলোমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার, তাহলে ক্ষেত্রটা হবে কি একটি বর্গাকার ক্ষেত্র। আচ্ছা, ধরে নিলাম এটা যদি একটা আয়তক্ষেত্র মতো এসেছে, কিন্তু এটা হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি কুকুর, এটা হচ্ছে ডি কুকুর। 4টা দাঁড়ায় আছে। তারা কি করলো যে কোণে দাঁড়িয়ে আছে। এবার প্রতিটি কুকুর একই বেগে এখানে সরাসরি ডানে কুকুরের দিকে চোখ বন্ধ করে অর্ধেক মানে কি, যদি এটা 1 কিলোমিটার হয় তাহলে অর্ধেক মানে কত, হাফ, অর্থাৎ এই দিকে আসবে। আর এখানে যে কুকুরটা ছিল ওইটা আসবে কি এই বিন্দুতে, আবার এইটা একদিকে, আবার ওইখানে যে বিন্দুটা এই কুকুরটা ছিল এই দিকে আসবে। তাহলে দেখো আবার একটা কিন্তু বর্গক্ষেত্র উৎপন্ন করে ফেলছে। এখন দ্বিতীয় কুকুর গেছে, এখন তৃতীয় কুকুর। এখন এটার নাম দিয়ে দিই ই এফ জি এইচ। এখন দেখো এই কুকুরটা আবার সেম টু একই কুকুর, এরকম ভাবে 4টা কুকুর কি তাদের দিক পরিবর্তন করবে। তাহলে আবার একটা বর্গক্ষেত্র, যেহেতু অর্ধেক বলছে। আই জে কে এল। এখন এটাও তো সেম টু একই প্রক্রিয়া যাবে। তাহলে এরকম দেখো, এরকম ভাবে যদি যাইতে থাকে তাহলে একবার কি করবে, অর্থাৎ কেন্দ্র অবস্থান করবে। তাহলে আমরা লিখতে পারি যে গ নাম্বারটা, প্রত্যেকটা কুকুর যে এরকম ভাবে যদি যাইতে থাকে তাহলে অবশেষে কি কুকুরগুলা কেন্দ্রে অবস্থান করবে, অর্থাৎ পরিশেষে কুকুরগুলো কেন্দ্রে অবস্থান করবে। অর্থাৎ এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে। এখন আমরা এখানে প্রথম যেগুলো দেওয়া আছে যে এবি বিসি সমান হচ্ছে কি সিডি, সিডি সমান হচ্ছে কি ডিএ, এই প্রত্যেকটা সমান কি 1 কিলোমিটার। তাহলে যদি 1 কিলোমিটার হয় তাহলে এ এফ সমান সমান হচ্ছে কি এ ই সমান সমান বিএফ সমান সমান হচ্ছে কি, অর্থাৎ বিজি সবকটা সমান সমান হচ্ছে কি হাফ। তাহলে দেখো প্রথম কুকুরটা কিন্তু এই থেকে এই পর্যন্ত আসছিল, আর এইটা থেকে পরে এইভাবে গেছিল। তাহলে ধারাটা আমাদের কি হয়ে যাবে দেখো। এখন যেহেতু এটা হচ্ছে কি একটি বর্গক্ষেত্র, তাহলে এ থেকে এই পর্যন্ত যতটুকু, এ থেকে এই পর্যন্ত কি সেম টু একই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যদি এটাও
হাফ হয়, এইটাও হাফ হয়, তাহলে এইটা কত হবে? এখন আমরা এটা বার করবো। তাহলে আমরা বার করতে পারি যে অর্থাৎ EF is equal to A F স্কোয়ার প্লাস হচ্ছে কি A স্কোয়ার। তাহলে এটার সময় কি হাফ প্লাস হচ্ছে, তাহলে এখান থেকে কত থাকে? 4 প্লাস 1/4। তাহলে কত হয় লসাগু করলে? নিচে হয় 4 আর এখানে 1 আর 1, 4কে 4 দ্বারা ভাগ করলে 1 আর 1, তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2। আবার যদি এটা কাটাকাটি করি তাহলে কি তার উপরে থাকে 1, তাহলে 1/2 এটাই। তাহলে সুতরাং আমরা EF সমান সমান হচ্ছে কি FG সমান সমান কত পাইলাম? হাফ। সরি, এখানে কত হয়? 2। √2 পাইছি। কেননা এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি কিন্তু 1 হয় আর এখানে 2, তাহলে 1/√2, 1 এর উপরে তো রুট দিলে হয় না, তাহলে আমরা কি পাইছি যে EF সমান হচ্ছে 1/√2। তাহলে এইটুকু সমান এইটুকু। এখন আমরা বার করবো কি যে আমরা তো এইটুকু মান পাইছি, তাহলে এইটুকু হচ্ছে কি এটার অর্ধেক, অর্থাৎ এখন আমরা বার করতে হবে যে এইটুকু পাইছি, এখন এইটুকু বার করতে হবে। তাহলে এইটুকু বার করার জন্য আমাদের কি করতে হবে? অর্থাৎ FG এটাকে 2 ভাগ করে দিতে হবে। FG অর্থাৎ আমরা বার করব কি FK বার করার জন্য FG ডিভাইডেড বাই হচ্ছে কি হাফ, 2 দ্বারা ভাগ করে দেব, তাহলেই তো হয়ে যেতেছে, মানে অর্ধেক হাফ দ্বারা ভাগ করে দেব। তাহলে কি হয়ে যাবে? 1/√2, নিচে আছে 2, তাহলে কি হয়ে গেল? 1/√2 ইন্টু 1/2 সমান সমান হইতেছে যে 1/√2 এটা। তাহলে এফ কি সমান হচ্ছে এটা। তাহলে দেখো আমরা প্রথমটা পাইলাম, দ্বিতীয়টা পাইলাম। এখন এই থেকে এই পর্যন্ত আর এই থেকে এই পর্যন্ত কি সেমটা একই, তাহলে আমরা পাইতেছি কি এটা তৃতীয় ধাপটা, অর্থাৎ KL। তাহলে KL সমান কি হয়ে যাবে? KL সমান হয়ে যাবে এরকম, বুঝি এই দুইটার হোল স্কয়ার। এইটুকু পাইছি না, তাহলে সেমটা একই প্রক্রিয়া। 2√2 হোল স্কয়ার প্লাস EF। FK এটুকু পাইছি। এখন FK থেকে এইটুকু আর এইটুকু আছে, এখন এইটুকু বার করব। তাহলে এইটুকু বার করার জন্য অর্থাৎ KF বার করার জন্য কি করতে হবে? 1/2, তাহলে কত হইতেছে? 1 4 8 যোগ 8। এটা কিভাবে হইতেছে দেখো, এটা হচ্ছে কি 2, অর্থাৎ 2 দুগুণে 4 আর রুটের স্কোয়ার কাটা চাইলে কত থাকে? 2, তাহলে কত হয়? 4 দুগুণে 8, এরকমভাবে ভেঙে দিছি। এখন যদি 8 8 লসাগু নেই তাহলে 8 ওর দ্বারা ভাগ হলো, ওর দ্বারা গুণ, 8কে 8 দ্বারা ভাগ করলে 1, 1কে যদি 1 দ্বারা যদি কি করি গুণ করি তাহলে 1ই হয়ে যায়, যোগ 1 সমান হয়ে যাচ্ছে কি 2/8। অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 4, 4কে যদি করি তাহলে কি থাকতেছে? হাফ বাইরেতেছে। তাহলে এটা
তাহলে আর বার করার দরকার নেই, এই যে এই পর্যন্ত কিন্তু বার হয়ে গেছে, তাহলে এটার অর্ধেক, অর্থাৎ তাহলে কে, ওইটার নাম দিই না আমি, এখানে আরেকটা নাম আছে কে এল, এম এন ও পি। তাহলে এখন পি মানটা অর্থাৎ কে পির মান বার করবো, কে পি। তাহলে কে পি সমান হবে কি, অর্থাৎ কে এল ভাগ হচ্ছে 2 মানে অর্ধেক। তাহলে কে এল সমান কি বাড়ছে, হাফ, হাফ কে 2 দ্বারা ভাগ, তাহলে কত হইল 1/2 অর্থাৎ 1/4। তাহলে আমরা দেখো ধারাটা পাইতেছি কি, সুতরাং ধারাটি, ধারাটি হলো, ধারাটি হলো এরকম যে প্রথম ধারা হচ্ছিল কত, হাফ, দ্বিতীয় ধারা হচ্ছে, দেখো প্রথম ধারা কিন্তু হাফ এই থেকে এই পর্যন্ত, দ্বিতীয় ধারা হচ্ছে এইটা, তাহলে এফ কে, এফ কে সমান কতবার হয়েছে, এফ কে সমান হচ্ছে এই যে এটা, এফ কে 1/√2, √2। তারপর তৃতীয় ধাপ, তৃতীয় ধাপটা হচ্ছে কোনটা, এই যে এই থেকে এই পর্যন্ত একটা ধাপ, দুইটা ধাপ, এখন তি হচ্ছে কে পি, খেপি, খেপি, খেপির মান কত, খেপির মান পাইছি 1/4। প্লাস এরকম ভাবে ধারাটা কি তবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো সাধারণ পদ, অন্তর, বলুন তো সাধারণ অন্তর কত, আর ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, 2/2 দ্বারা প্রথম পদ ভাগ করলে কত হয়, √2 ইন্টু 2/1, এই দুইটি কাটা, তাহলে রইল কি 1/√2, অর্থাৎ আর এর মান। এবং সাধারণ, তো প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ এ ইজ ইকুয়াল টু কি 1/2 এইটা। তাহলে আমরা এখন লিখতে পারি যে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টির সূত্রটা হচ্ছে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কি a/1 মাইনাস আর। তাহলে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ হচ্ছে হাফ 1 মাইনাস আর হচ্ছে কি 1/√2। তাহলে কি দেখতেছে, তো 1/2, আর এখানে দেখতেছে কি √2, √2 মাইনাস 1। তাহলে এখানে হইতেছে যে 1/2 ইন্টু √2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। অর্থাৎ এখন যদি কাটাকাটি করি তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে 1 আর নিচে থাকতেছে √2 ইন্টু √2 মাইনাস 1। তাহলে এখানে উপরে 1 আর এখানে √2, মানে √2 স্কোয়ার করলে কি হয়ে যায় 2, 2 মাইনাস √2, এটাই। 2 মাইনাস √2। এখন যদি আমরা এটাকে যদি
ক্যালকুলেশন করেন তাহলে পাওয়া যাবে, অর্থাৎ ক্যালকুলেশন করলে কী পাবে 1.17 ইত্যাদি প্রায় পাওয়া যাবে এরকম একটা মান। আপনারা ক্যালকুলেশন করে দেখে নেবেন প্রায়। এখন দ্বিতীয়টা বলো। যে দ্বিতীয়টা কি বলছে যে প্রত্যেকটি অর্থাৎ অর্ধেক দূরত্বের পর দিক পরিবর্তন না করে যদি কে ভাগের এক ভাগ অতিক্রম করে দিক পরিবর্তন করে তাহলে উপরের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আমরা বলছি কি যে আগে তো ছিল অর্ধেক, এখন অর্ধেক না করে বলছে কি করতে হবে, দেখো অর্ধেক না করে এটা হচ্ছে কি খ নাম্বার, অর্ধেকের থেকে না করে। তাহলে এখন এটা আমি একটু বড় করে রাখলাম, হচ্ছে একটা বড় ক্ষেত্র রাখলাম, এটা হচ্ছে এ বি সি ডি। এখন অর্ধেকের থেকে কম, তাহলে এখানে ধরে নিই এই বিন্দুটা হচ্ছে কি এটা, তাহলে এটা হবে এখানে, এটা হবে এখানে, এটা হবে কি এখানে। তাহলে এখন সংযুক্ত করে দিই বিন্দুগুলো। এখন সেম টু আগের প্রশ্নে এরকম যাবে। কুকুরগুলা তাহলে একটা দুটো তিনটা, নাম দিয়ে দিই ABCD E F G H I J K L M N O P। এটা দেখো তাহলে এখানেও কিন্তু আগের মতোই, তাহলে এ বি সমান সমান হচ্ছে কি, অর্থাৎ সবকটাই এটা সমান সমান কি ধরে নিতে পারি এডি সমান সমান 1, আবার এ এফ সমান সমান কি হতো 1/k বা বিজি, একই কথা। যদি একই হয় তাহলে দেখো এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই থেকে এটার মান জানি, আবার ওই থেকে এটা সবটা জানি, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এটা। যে সবটা জানি এ থেকে এটা জানি, তাহলে এটা কি হবে বলো তো, অর্থাৎ বিএফ, বিএফ সমান কি হবে, বিএফ সমান এরকম হবে 1/, অর্থাৎ এফ মাইনাস 1/k, মাইনাস করে দিলে কি দেখতেছে k, k মাইনাস 1, এটা দেখতেছে। যেহেতু পাই গেছি তাহলে এইটাও পাইছি এইটাকেও পাইছি, তাহলে এখন আমাদের এটাও পাইছি, এখন আমাদের এটা বার করতে হবে। যদি এটা বার করি তাহলে কি হয়ে গেল যে এফ জি, এফ জি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে লম্ব স্কয়ার প্লাস অতিভুজ সমান হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে কি যে এইটুকু, তাহলে এইটুকু সমান কি, এইটুকু সমান ই এফ সমান হচ্ছে 1/k, 1/k হোল স্কয়ার প্লাস হচ্ছে, আর এইটুকু মানে হচ্ছে এইটা, দিয়ে দিই 1 মাইনাস হচ্ছে 1/k হোল স্কয়ার, 1/k স্কয়ার প্লাস, তাহলে এখানে কি হয় যে নিচে থাকে k স্কয়ার আর এটা হচ্ছে আলাদা করে যদি দিয়ে দিই তাহলে এটা হলো 1 না k মাইনাস 1 হোল স্কয়ার।
তাহলে দুইটা থেকে যদি কমন নেই খে স্কোয়ার তাহলে কি থাকতেছে না লসাগু নিতে হলো খে ওয়ান প্লাস এটা হবে কি খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস ওয়ান। তাহলে খে স্কোয়ার থেকে উঠে যদি নিয়ে যাই তাহলে এখানে হবে ওয়ান বাই খে বর্গবারে। তাহলে এটার ভিতরে কি থাকলো শুধু যে খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু। এই যে এটা পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা পাইলাম যে এফ জি ইকুয়ালটা হচ্ছে ওয়ান বাই খে রুট অর্থাৎ খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু। এই যে তাহলে আমরা কোনটা পেলাম যে এইটুকু অংশ পেয়ে গেলাম। এইটুকু অংশকে আবার কি করতে হবে যে এইটুকু অংশের খে ভাগ, তাহলে খে ভাগ করে দেব। তাহলে এখন যদি আমরা এটা বার করি এইটুকু অংশ তাহলে কি হয়ে যাবে সম্পূর্ণ অর্থাৎ জি কে খে দ্বারা ভাগ করবো। তাহলে এফ খে ইজ ইকুয়াল টু হবে কি যে এফ জি ভাগ হচ্ছে কি খে। তাহলে কত থাকলো ওই যে এটা কি খে বাই খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু ডিভাইডেড বাই হচ্ছে কি খে। তাহলে কি হয়ে গেল ওয়ান আর নিচে হয়েছে কি খে ওয়ান ইন্টু খে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু ইন্টু দেখো এটার নিচে কিন্তু একটু ওয়ান আছে তাহলে ওয়ানটা যাবে উপরে আর নিচে যাবে খে। তাহলে আমরা কি পাইলাম আমরা পাইলাম এরকম একটা মান যে খে কে গুণ করলে কি হয় খে স্কোয়ার আর উপরে থাকতেছে কি উপরে থাকতেছে রুট খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু এটুকু। এই যে এটুকু তাহলে এটা আমরা কি পাইলাম এটা হচ্ছে এফ খের মান। এফ খে এই যে এফ খে তাহলে এইটুকু তো হয়ে গেল। এখন আমাদের তো এইটুকু জানা আছে তাহলে এইটুকু থেকে যদি এইটুকুর মান বাদ দিয়ে দিই অর্থাৎ এইটুকু থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে এইটুকু অর্থাৎ জি খে। এখন জি খে মান বার করবো তাহলে জি খের মানটা বার করার জন্য কি করতে হবে সম্পূর্ণ অংশটা হচ্ছিল এরকম খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু এটা থেকে খে ওইটা থেকে ভাগ দিতে হবে কি যে এইটুকু অংশ যদি ভাগ দিই তাহলে কি থাকতেছে খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস হচ্ছে টু ডিভাইডেড বাই খে স্কোয়ার এইটুকু। তাহলে থাকতেছে কি খে স্কোয়ার আর এখানে কি একটা খে থাকতেছে লসাগু নিলে খে স্কোয়ার মাইনাস টু খে প্লাস টু মাইনাস এখানে কি হয় শুধু এটুকু দেখতেছি যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু। এখন দেখা যাক কি হয় এখন কে থেকে কে কেটে দিলে তাহলে নিচে দেখতেছে কি না কে কাটা যায় না কে স্কোয়ার জি খে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে কি দেখতেছে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু এটা কমন নিলে দেখতেছে কে মাইনাস ওয়ান এইটুকু এটা হচ্ছে আমরা কি জি খের মান। এখন আমাদের বার করতে হবে তাহলে আমরা কি পাইছি যে
ও এফ কে পাইছি, এখন জি কেও পাইছি, তাহলে অর্থাৎ এফ কে সমান হচ্ছে কি জি এল। তাহলে আমাদের বার করতে হবে এখন কে এল, কে এল ইজ ইকুয়াল টু জায়গার মতো, অর্থাৎ অজীব সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার কোনটা এখানে, লম্ব হচ্ছে এটা, অর্থাৎ কেজি, কেজি লম্ব, আর হচ্ছে জি এল সমান, জি এল হচ্ছে কি মানে এফ কে, এফ কে, এফ কে। তাহলে এইভাবে একটু লিখি, নাহলে বুঝে যেতেছে না। তাহলে ওই যে খেয়াল সমান হচ্ছে কি কেজি, তাহলে কেজির মান কত, কেজি কেজি, কেজির মান হচ্ছে এই যে এটা, তাহলে এটা বসে দিই, কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু ইন্টু কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে কি কে স্কোয়ার, এটা হোল স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে কি যে জেল খে, অর্থাৎ জেল, জেল সমান কত এই যে জেল, জেল মানে হচ্ছে কি এফ, এফ কে, তাহলে এফ কে, এফ কে সমান পাইছি আমরা কত, এই যে এটা এফ কে সমান হোল স্কোয়ার, তা কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু ডিভাইডেড বাই হচ্ছে কত কে স্কোয়ার। এখন শুধু আমরা মান বার করে নেব, দেখো যদি উভয় পক্ষে আমরা কি করে দিই, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাহলে এখানে কি থাকবে বলতো, কেটে দিব আর ফোর একসাথে করে লিখেছি, আর এটা, এটা কি থাকবে, এটা নিচে একটা কি রুট আছে, তাহলে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু, এটার উপর স্কোয়ার আবার কি কে মাইনাস ওয়ান, এটার উপর স্কোয়ার আলাদা করে দিলাম, আর এটা থাকলো কি যে এটা দুইটা লসগু নিলাম, কেটে দেওয়ার ফোর হয়েছে কারণ একসাথে করে নিছি, আবার এই কেটে দেওয়ার পর কেটে দেওয়ার খাড়া থাকলো, তাহলে থাকলো কি এইটুকু এটাই, আর এটাও সেম টু এটা, এটা খাড়া থাকলে শুধু থাকে এটা, তাহলে এটার উপরে কি আছে যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু, এটার উপরে কিন্তু কি আছে স্কোয়ার আছে, তাহলে দেখো এখন কেটে দি পাওয়ার ফোর মানে কে স্কোয়ার, কে স্কোয়ার লিখলাম, এই যে এটা দেওয়া আছে। এখন দেখো এটা এটা কিন্তু কাটা, তাহলে রইল কি যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু, আর এইটা হচ্ছে কি যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস ওয়ান, এই যে কে মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখে নিলাম প্লাস, এটা এটা যদি কাটা যায় তাহলে থাকে কি যে কে স্কোয়ার টু কে প্লাস হচ্ছে টু, এটুকু। তাহলে আমরা কি করতে পারি যে এটা আর রুটে যে কাটা যায় তাহলে থাকে কি ওয়ান বাই কে স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি যে এটা আর এটা থেকে যদি কমন নিই তাহলে কি থাকতেছে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু, কমন নিয়ে নিয়ে গেলে থাকে ওই যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে ওয়ান, আর এইদিকে থেকে প্লাস ওয়ান, তাহলে কি হইল যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস টু ইন্টু কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস হচ্ছে টু, তাহলে দুইটার জন্য আমরা কি দিতে পারি একটা স্কোয়ার করে দিতে পারি, মাইনাস টু কে প্লাস টু, এই দুইটার বদল কি একটা স্কোয়ার করে দিতে হবে, তাহলে রুটের স্কোয়ারে কাটা, তাহলে রইল কি যে ওয়ান বাই কে স্কোয়ার ইন্টু হচ্ছে কি যে এরকম যে কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস টু,
ইন্টু এর উপর কি আছে স্কোয়ার, রুট স্কোয়ার কাটা দিলে একই থাকে এটাই। তাহলে এটা হচ্ছে আমরা কার মান পাইলাম, অর্থাৎ কে এল এর মান পাইলাম। তাহলে দেখো আমরা কি কি মান পাইছি। প্রথম ধাপ এ থেকে এটা একটা ধাপটা পাইছি, এ থেকে খে ওইটা পাইছি। এখন তৃতীয় ধাপ অর্থাৎ খে থেকে এটা, এখন এ থেকে এটা, তাহলে এটা কি হবে, অর্থাৎ যেহেতু আমরা এর মানটা পাইছি কে এল কে যদি আমরা কি করি ওই যে 1/k দ্বারা ভাগ করি তাহলেই তো হয়ে যাবে। এখন খেপি তৃতীয় পর্যায়ে, খেপি সমান সমান হচ্ছে খে এল ভাগ হচ্ছে কি খে। তাহলে আমরা কি করতে পারি, খেয়াল সমান কি পাইছি, খেয়াল সমান পাইছি মাত্র দেখলাম ওই যে খেয়াল সমান কি পাইছি, খেয়াল সমান পাইছি 1/k স্কোয়ার 1/k স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 2k প্লাস হচ্ছে 2 হোল স্কোয়ার। আবার নিচে আসছে কত খে, তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি মাইনাস 2k প্লাস 2 হোল স্কোয়ার খে স্কোয়ার ইন্টু 1/k, তাহলে কি দেখতেছে এরকম। অর্থাৎ কে কিউব, আর এখানে দেখতেছি কি কে স্কোয়ার মাইনাস 2k প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে কি তৃতীয় ধাপ। তাহলে দেখো আমরা সুতরাং নির্ণয়ের ধারাটি হল, সুতরাং নির্ণয় ধারাটি হবে এরকম। আমাদের ধারাটি হচ্ছে কি ওই যে এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ এ এফ প্লাস হচ্ছে কি আমরা লিখে নিই যে ধারাটি কি হবে। ধারাটি হচ্ছে এরকম, দেখো এদিকে আমরা লিখে নিলাম এই চিত্র থেকে যে প্রথম ধারাটি হচ্ছে কি ই এফ প্লাস, পরে হচ্ছে কি এফ কে প্লাস হচ্ছে কি খে পি, এরকম ভাবে যাইতে থাকবে প্লাস হচ্ছে ডট 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 এই পর্যন্ত অসীম পদ পর্যন্ত। তাহলে এখন আমরা কি করব, জাস্ট মান বসায় দেব। যদি মান বসায় দিই তাহলে কি থাকবে, অর্থাৎ এ এফ সমান কি পাইছি, দেখো এ এফ সমান কি পাইছি আমরা, এ এফ সমান হচ্ছে 1/k, তাহলে কি পাইছি 1/k প্লাস, এখন হচ্ছে কি এফ কে এই যে এফ কে সমান পাইছি খে স্কোয়ার, অর্থাৎ খে স্কোয়ার রুট খে স্কোয়ার মাইনাস 2k প্লাস হচ্ছে 2, এটা পাইছি প্লাস। 3 নম্বরটা হচ্ছে কি খেপের মানটা তো এই যে এদিকে পাইছি, কে কিউব রুট খে স্কোয়ার 2k প্লাস হচ্ছে 2 হোল স্কোয়ার। এটা দ্বিতীয় ভাগে দিই যেহেতু এখানে আছে প্লাস হচ্ছে কি ডট ডট এরকমভাবে যাইতে থাকবে, আর দরকার নেই আমাদের নির্ণয় করা, যতটুকু আছে এতটুকু। এখন আমাদের ধারাটি যেহেতু এটা হয়ে গেছে তাহলে এখন আমার কি করতে হবে, যে প্রথম ধারা আমরা জানি কি সাধারণ অন্তর আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে
অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ। তৃতীয় পদটা কি? তৃতীয় পদ হচ্ছে k² -